3 নাম্বার বলেন শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। আবার শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। জুলুম। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিলকা হুদুদুল্লাহ ومن يتعد حدود الله فأولئك هم الظالمون وتلك حدود الله এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। ومن يتعد حدود الله যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করবে فأولئك هم الظالمون তারা জালেম। বলেন তারা কি? তাহলে শরীয়তের বিধান লঙ্ঘন করা জুলুম। আল্লাহ আমাদেরকে শরীয়তের বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। 4 নাম্বার আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলাকে যে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দান করে। তুরস্কের কামাল পাশা ইংরেজদের দালাল ধর্মনিরপেক্ষ স্লোগান ইত্যাদির মাধ্যমে ইসলামী খেলাফতের পতন ঘটে তার হাতে। তুরস্কে ইসলামী খেলাফতের পতন ঘটে কিভাবে? ইংরেজরা তারে বসাইল, কামাল পাশা ধর্মনিরপেক্ষবাদের স্লোগান দিল, আয়া সুফিয়া মসজিদে আজান বন্ধ করে দিল, নামাজ পড়া বন্ধ করে দিল। প্রেসিডেন্ট এরদোগান আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন, তিনি আবার এই আয়া সুফিয়া মসজিদে আজান চালু করছে, নামাজ চালু করছে। আমাদের দেশের আশেপাশেও বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙ্গে সেখানে আল্লাহর ইবাদত করা হবে, যেখানে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর ইবাদতের জন্য বিভিন্ন স্থাপন করা হচ্ছে। এটা জুলুম, আর যারা করেছে তারা সবচেয়ে বড় জালেম। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার তাকার আমার দিকে, এই আমি ওনার উপরে একটা ঘুষি মারা অন্যায়ভাবে, এটা জুলুম। ওনার উপরে আমি অত্যাচার করলাম, এটা কি বলেন? জুলুম। এটা তো সবাই বুঝি, বাকি একটু বুঝেন। আমি তার উপর অত্যাচার করলাম, তাহলে জুলুম কার উপর করলাম বলেন? অন্যের উপর। আসলে নিজের উপর করছি। আবার বুঝেন, আমি তার উপর জুলুম করলাম, কিন্তু আল্লাহ বলে না, তুমি নিজের উপর জুলুম করছো। কিভাবে? তার উপরে জুলুম করে তাকে মাজলুম বানাইছো, তুমি জালেম হয়েছো, পরকাল নষ্ট করলা, তো তুমি তো নিজেরই ক্ষতি করলা। সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু। তোমরা তোমাদের বিবিদেরকে আটকে রাখবা না তাদের উপর জুলুম করার জন্য, তোমাদের স্ত্রীদেরকে তোমরা আটকে রাখবা না। কিছু স্বামী আছে বিবিদেরকে আটকায়, কিছুদিন পর পর মারে, পিটায়, বাপের বাড়ি থেকে এটা আন ওটা আন, এগুলা করে। আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু। স্ত্রীদেরকে তোমরা আটকে রেখো না তাদের উপর জুলুম করার জন্য। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য, আল্লাহ বলেন এই অপরাধটা করার পর সে কেমন। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য, আল্লাহ তাআলা বলেন সে কেমন যেন নিজের উপর জুলুম করে। তাহলে অন্যের উপর জুলুম করা মানে প্রকারান্তরে নিজের উপরে জুলুম করা। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার অন্যের সম্মান হানি করা, অন্যের গীবত করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, এটাও জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মক্কা যেমন সম্মানিত, জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের রক্ত, ইজ্জত, সম্মান তেমনি ভাবে ওই মক্কা জিলহজ আর জিলহজের 10 তারিখের মতো আল্লাহর রাসূল মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জতকে সম্মানিত বলে ঘোষণা করছে। তার ইজ্জত মক্কার মতো সম্মান, আপনার সম্পদ মুসলমানের মক্কার মতো সম্মান, আপনার রক্ত মক্কা জিলহজের 10 তারিখের যেমন সম্মান
তেমনি ভাবে আপনার রক্ত তেমন সম্মানিত বলে আল্লাহ রসুল ঘোষণা করছে। তাহলে আরেক কাবার উপর কি আমরা কেউ হামলা চালাবো? নাউজুবিল্লাহ, কোনো মুসলমান? তাহলে কাবা কেন হামলা চালাবো না? সেখানে হামলা চালানো হারাম, এটা পবিত্র। নবী বলেন অপর মুসলমান ভাইয়ের উপর হামলা চালানো হারাম, তার রক্ত এটা তোমার জন্য হারাম। কাবার উপর আমরা হামলা চালাবো না কেন? এটা পবিত্র। নবী বলেন অন্য মুসলমান ভাইয়ের গীবত করবা না, কারণ তার সম্মান হানি করা এটা তোমার জন্য কাবা ঘরকে অপমান করা, জিলহজ মাসকে অপমান করা যেমন আরেক মুসলমান গীবত করে তার সম্মান হানি করা, তেমন আমি নবী ওইটার মতোই সম্মানিত বলে ঘোষণা করলাম এক মুসলমানের ইজ্জত। এইভাবে আমরা অহরহর আরেকজনের ইজ্জত হরণ করি, জুলুম করি। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449। قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة فليتحلل منه اليوم قبل أن لا يكون له دينار ولا درهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ যদি আরেকজনের সম্মানহানি করার মাধ্যমে, রক্তপাত ইত্যাদির মাধ্যমে জুলুম করে থাকো, আজকেই তুমি তার থেকে মুক্ত হয়ে নাও, আজকেই এই জুলুমের অপরাধটা থেকে তুমি মুক্ত হও। সেই দিন আসার আগে, যেই দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না, আজকেই তুমি মাজলুমের কাছ থেকে মুক্ত হও। সাবধান, মরার আগে তুমি মুক্ত হও। আমি নবী বলে গেলাম, মরে যাও যদি তো তোমার খবর আছে। তাহলে আরেকজনের সম্মানহানি করব না। আমরা কথায় কথায় কত মানুষকে অপমান করে ফেলি, ঠিক না? ইঙ্গিতেও করি এইভাবে। একজন খাটো মানুষ হাইটা যায় তো আরেকজন এইভাবে বলি, এই এই দেখ দেখ। এই যে ইশারায় যেটা বললেন এটা গীবত। আমার একটা আলোচনা আছে শুধু গীবত সম্পর্কে, ওখানে আলোচনা আছে গীবত কয় মাধ্যমে হয়, এর মধ্যে একটা বিল ইশারা, ইশারায় গীবত হয়। এই যে এইভাবে নবীজির দরবারে এক মহিলা আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যাপারে হাদিস শোনাইছে। কয়, শোনো, আমি নবীর দরবারে বসা, এক মহিলা নবীজির কাছে আসছে, তিনি দেখতে ছিলেন খাটো। আমি নবীজিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, খাটো খাটো, ইয়ানি তানি কাসীর, হুজুর খাটো। নবীজি বললেন, আয়েশা তুমি এটা কি বললা? লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিহাজা বিহাব। এই তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে, এই কথা এত বিষাক্ত কথা। আম্মা জানলে নবী নিষেধ করে দিলেন, আয়েশা এগতাপ্তিহা, তুমি তার গীবত করেছো। নবীজি সাথে সাথে তার স্ত্রীকে শাসন করে দিলেন। আমরা ইঙ্গিতে এই কাজগুলা করি। চা দোকানের সামনে খাড়ায় রয়েছি, আমাদের সমবয়সী এক বন্ধু দেখতে খাটো, তখন আমরা কি করি, একজন আরেকজনের দোস্ত, ওই যে আইতাছে, এই যে এটা করেন, যারা যারা করছেন ক্ষমা চেয়ে নেন। সে কিন্তু কিয়ামতের মাঠে মাজলুম হিসাবে আপনার দরবারে, আপনার সামনে আসবে, আল্লাহর দরবারে বিচার দিবে। আল্লাহ, ও আমার সম্মানহানি করছে, আমি বিচার চাই। আল্লাহ হেফাজত করেন। টেনশনে পড়ে গেছেন না, কারণ এই জাতীয় অপরাধ প্রচুর করছেন। ক্ষমা চেয়ে নেন, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন, আল্লাহ হেফাজত করেন। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার, বলেন আমার সাথে, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা অনবহিত নন, বেখবর নন। আল্লাহ সব জানেন। আল্লাহ কি সব জানেন? সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় সেই দিন পর্যন্ত যেই দিন চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে দিয়ে তারা দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তাদের দৃষ্টি তাদের নিচের দিকে আসবে না, দৌড়াবে, খালি দৌড়াবে, নজরটাও নিচে আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। জালেমদের অবস্থা হবে এমন কিয়ামতের ময়দানে। 44 নম্বর আয়াত সূরা ইব্রাহিমের আল্লাহ কি বলে দেখেন, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল।
অনুবাদটা মন দিয়ে শোনেন। নবী আপনি মানুষকে সতর্ক করে দেন সেই দিন সম্পর্কে যেই দিন তাদের কাছে আযাব আসবে। জালেমরা সেদিন বলবে আল্লাহর একটু সুযোগ দাও, তোমার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মানব। দুই ব্যাখ্যা। মৃত্যুর সময় জালেমরা বলবে আরেকটু সুযোগ দাও, তোমার কথা শুনবো, রসুলদের কথা মানব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে যাব, যাওয়ার পর আপনার কথা শুনবো, আপনার ডাকে সাড়া দিব, রসুলদের কথাও মানব। আল্লাহ জবাব দিবে জালেমদেরকে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই, তোমাদেরকে সরানোর মতো কেউ নাই। গর্ব করে বলতা যে আমাদেরকে সরাইতে পারে অন্তত এমন কেউ এদেশে এখনো জন্ম হয় নাই। ঘটনাচক্রে এক কথার মাধ্যমে আল্লাহ তছনছ করে দিতে পারে সব। এটা আল্লাহ চাইলে সবকিছু পারে। কি ঠিক? এটা আসলেই ঠিক, মানে এটা রেডিমেড ঠিক না, এটা আসলেই ঠিক। রেডিমেড ঠিক বুঝেননি, মানে মাহফিলে আমরা অনেক সময় রেডিমেড ঠিকও বলি, মানে হুদাইও ঠিক বলি, এটা আসলে ঠিক, রেডিমেড না। তো জালেমদেরকে আল্লাহ বলবেন তোমরা না বলতা তোমাদের কোনো লয় নাই, ক্ষয় নাই, পতন নাই, এটা তোমরা গর্ব করে বলতা। এলো 8 নাম্বার। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সব জানেন। 9 বলেন মানবাধিকার রক্ষা। বলেন তো এরকম একটা স্লোগান আসেনি সুন্দর? আচ্ছা, এই স্লোগানটা বেশি খাওয়ায় কারা জানেন? পশ্চিমারা। ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে, মানে এগুলা বলার কয়েকটা কারণ আছে। এক, মানবাধিকার রক্ষা মানে কি? যে ভাই জেহাদ এগুলো হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ, বুঝাবে আপনারে, তখন মানবাধিকার রক্ষা। বাকি আমরা যে ফিলিস্তিনিদেরকে খালি মারমু এটা ঠিক আছে, বুঝেন নাই কথা। আপনারে বুঝাবে মানবাধিকার রক্ষা। মানবাধিকার রক্ষা মানে কি? যে জিহাদ এটা মানবাধিকার লঙ্ঘন করে, ওই পশ্চিমারা আপনারা খাওয়াবে। আচ্ছা, তো আপনারা যেটা করেন না, ওটা তো আমরা ফিলিস্তিনিদেরকে আদর করি। কি করে আদর করে? সারা জীবন একটা কথা মনে রাখবেন, সমস্যা ইসলাম কখনো সৃষ্টি করে না, সমস্যা সৃষ্টি হয় ইসলাম সমাধান করে। না বুঝেন নাই? সমস্যা ইসলাম কখনো সৃষ্টি করে না, সমস্যা হয় ইসলাম সমাধান করে। কাফেররা সন্ত্রাসী শুরু করেছে, ইসলামী জিহাদের বিধানের মাধ্যমে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সমাধান আল্লাহ দিয়েছেন। কাফেররা কি করছে? সন্ত্রাসী শুরু করছে, আর সন্ত্রাস কর্মকাণ্ড প্রতিহতের সমাধান আল্লাহ জিহাদের বিধান দিয়ে দিয়েছে। তো মানবাধিকার রক্ষা স্লোগানটা সুন্দর। হেলিকপ্টার, বিমান, রকেট থেকে ফিলিস্তিনের শিশু নারীদেরকে হত্যা করা, এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? তো একদিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন, আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করা। এটা ইত্রামি, এটা জাতির সাথে ধোঁকাবাজি, এটা দুনিয়াবাসীর কাছে নিজেরা শীর্ষ সন্ত্রাসী এই কথা ঢাকার জন্য একদিকে নিরীহ মানুষ মারে, আরেক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করা। এরা হলো মুনাফিক রূপী সন্ত্রাস। কি রূপী সন্ত্রাস? এটা জুলুম। বলে এটা কি? সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলি নাউজুবিল্লাহ। এগুলো 9 নাম্বার। 10 ডেমোক্রেসি, সমাজবাদ, পুঁজিবাদ, বস্তুবাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ, এটা আমি বলছি কচুত্ববাদ, আরো অনেক বাদ আছে। এই বাদ ইত্যাদির স্লোগান দিয়ে কিছু মানুষ বিভিন্ন দেশে ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার পর সে বড় জালেম হয়, আর যে যত বড় জালেম হয় দুনিয়াতে সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয়? আবার এমন মিথ্যা যে মিথ্যা বলবে আবার চোখে পানি বের হবে, মানে আপনার সামনে মিথ্যা কথা বলবে, কাঁদতে থাকবে, তো আপনি অবাক হয়ে যাবেন, আচ্ছা মিথ্যা কথা বলে তো কান্না করে কিভাবে? এই প্রশ্ন আমারও ছিল। পৃথিবীর অনেক জালেমদেরকে দেখবেন এরা ইমোশনাল হয়ে যায়, কাঁদতে পারে। তো আমিও মাঝে মাঝে চিন্তা করতাম, একটা মানুষ জালেম হইলে চোখে পানি আসবে কেন? না, এটা কেমন জানি কথা। সাধারণত জালেমের চোখে তো পানি আসার কথা না। কোরআনের এক আয়াত আমার এই প্রশ্নের সমাধান দিয়ে দিছে। এই আয়াত আজকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। বলেন 12 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। কয় নম্বর পারা? কয় নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত।
আয়াতটা শোনাইতেছি, আগে প্রেক্ষাপট বুঝেন। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। কূপের মধ্যে ফেলে দেওয়ার পর এখন ভাইয়েরা টেনশনে, আব্বারে গিয়ে কি বলবো? আব্বারে গিয়ে বলবো তারে বাঘে খেয়ে ফেলছে। আব্বা না আমাদের সাথে পাঠানোর সময় এই আশঙ্কা করছে যে আমার ছেলেটাকে বাঘে খেয়ে ফেলতে পারে। আখাফু আইয়াকুলাহু যিব, আমার আশঙ্কা হয় ওরে নেকড়ে খেয়ে ফেলবে। মানে ইয়াকুব নবী তার সন্তানরা যখন ইয়াকুব নবী বলছে, আব্বা আপনি ইউসুফ আমাদের ভাই, ওরা আমাদের সাথে কেন পাঠান না? আরসিলহু মা'ানা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা ইউসুফকে আমাদের সাথে পাঠায়েন, ও খেলাধুলা করবে আর আমরা তো তার হেফাজত করব। তো ইয়াকুব নবী বলেছিলেন, আমার আশঙ্কা হয় ইউসুফকে কোনো বাঘে খেয়ে ফেলবে। এটা কে বললেন? ইয়াকুব নবী। ওরা বলতেছে আব্বা না বলছে বাঘে খেয়ে ফেলার আশঙ্কা আছে, বাস গিয়ে বলবো ওরে বাঘে খেয়ে ফেলছে। নাম্বার 1 2, আচ্ছা ওরে তো আমরা উলঙ্গ করে ফেলছে, নাউজুবিল্লাহ পড়েন, ইউসুফ নবীর কাপড়টা খুলে ফেলছে, পরে ফেলে দিস। তো আব্বা প্রমাণ চাইবে, তা আমরা কি করব? জামাটা প্রমাণ হিসাবে নিয়ে যাব, আর জামার মধ্যে ওই পশু একটা জবাই করে এটা রক্ত লাগায় নিয়ে যাব। কিন্তু এদের মাথায় এটাও নাই যে পশু খাইলে সিরা থাকে, কিন্তু এরা সিরা জামা নাই, নিচে ভালো জামা। যাই হোক, এটা আমি ওই আলোচনায় যাচ্ছি না, সূরা ইউসুফের তাফসির আলাদা বিষয়। তারপরে বলে দিই আপনারা, এরা যখন নিয়ে আব্বারে জামাটা দেখাইছে, ইয়াকুব নবী কয় কোনো স্মৃতি আছে যে আব্বা ওর জামাটা নিয়ে আসছে? কোথায়? এই যে। ইয়াকুব নবী কয়, হা জামা, বাঘে কেমন খাওয়া খাইলো, জামা ছিঁড়ে নাই। হ্যাঁ, জামা কি করে নাই? ছিঁড়ে নাই, রক্ত লাগাস। আচ্ছা যাও, এটা আমাদের আলোচ্য বিষয় না। তৃতীয়, আচ্ছা আমরা যে আব্বার কাছে যাব, যাওয়ার পর ভাই হারানোর বেদনা তো প্রকাশ করতে হবে। আমরা সবাই দিব্যি ভালো আছি, কি করতে হবে? কানতে হবে। বলেন কি করতে হবে? কারণ প্রথমে কোন এই কান্না কি সঠিক? বলে না এটা সঠিক না মিথ্যা কান্না? এখন এরা অনেক কষ্ট কইরা অভিনয় কইরা চোখে পানি আনছে। চোখে পানি আসার পর সবগুলা বাবার কাছে গেছে। ঠিক এই কথা আল্লাহ কোরআনে বলছে, সূরা ইউসুফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের বাবার কাছে, ইশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কান্না করতে করতে। বলেন কিভাবে? তারা যে কান্না করছে কথাটা কোরআনে জানিয়ে দিয়েছেন কে? আপনারাই বলেন তাদের এই কান্না সত্য নাকি মিথ্যা? তাহলে মানুষ মিথ্যা কান্নার অভিনয় যে করতে পারে এই দলিল কোরআনের মধ্যে আছে। অতএব বর্তমান জামানার কোন জালেম যদি চোখে পানি ছেড়ে দেয়, এই জালেমের প্রতি সহমর্মিতা প্রকাশ করার কোনো সুযোগ নাই। বুঝছেননি? কোন জালেম যদি কান্নাও করে, আপনি তার প্রতি কোনো সহমর্মিতা প্রদর্শন করা যাবে না। কারণ জালেম যে অভিনয় করে কাঁদতে পারে এটা দলিল কোরআনে আছে। 12 পারা 16 পৃষ্ঠা, সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আসেন 10 নম্বর আলোচনায় ছিলাম। এখন ক্ষমতায় বসার পর চিন্তা করে যে আমারে সরানোর মতো কেউ নাই। এটা পৃথিবীতে ঘটে। যারা বহুত্ববাদ, পুঁজিবাদ, সমাজবাদ, এই বাদ ওই বাদ ইত্যাদি, মানে ইসলামের বিপরীতে যত বাদ আছে সমস্ত বাদ কায়েমের স্বপ্ন নিয়ে বসে। তো বসার পর জালেম হয় আর মনে করে যে এটাই সঠিক বিষয়। সহিহ বুখারী 4686 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, যখন ধরে তখন আর আল্লাহ তাকে ছেড়ে দেন না। বিসমিল্লাহ। এরপর নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোনো জাতি জালেমকে পাকড়াও করেন তখন তার পাকড়াওটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও আলীমুন যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। আল্লাহ যখন কোনো জালেমকে ধরেন তখন তার এমন যন্ত্রণা হবে, না কাউরে বলতে পারবে, না সইতে পারবে, না দেখাইতে পারবে, শুধু ফোনে মাঝে মাঝে বিভিন্ন জনের সাথে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না। এমন একটা অবস্থা হবে, যে কোনো জালেমকে আল্লাহ ধরবে তার অবস্থা কঠিন করে ছাড়ে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে জুলুমের চিন্তা করা থেকে হেফাজত করেন। 11 নম্বর কথা, এটা গুরুত্বপূর্ণ কথা। বলেন জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না,
তাকে তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও আমার কাজ করতে থাকি। অচিরেই তোমরা জানতে পারবা কিয়ামতের ময়দানে কাদের শুভ পরিণতি আর কার অশুভ পরিণতি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল হবে না। বলেন, জালেমরা কি হবে না? সফল হবে না। কত গেল? 13। 14 নম্বর বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করে দিছি। তোমরাও যদি জুলুম করো, আমি আল্লাহ যে কোনো সময় ধরে ফেলবো। ধরে ফেললে খবর আছে। তাহলে কি 14 নম্বর শিখতেছি কি? অতীতের বহু জাতিকে জুলুমের কারণে আল্লাহ কি করছে? ধ্বংস করছে। সূরা ইউনূস 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। 15 নাম্বার, জুলুম করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বলেন, জুলুম করা কার নিষেধ? প্রতি জুমায় খতিব সাহেব শেষ খুতবায় আপনাদেরকে এটা স্মরণ করায় দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। সূরা নাহল 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ হুকুম করেন ইনসাফের, ওয়াল ইহসান পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা নিকটাত্মীয়র হক আদায় করার, ওয়া ইয়ানহা আনিল ফাহশা অশ্লীল কাজ করতে আল্লাহ নিষেধ করেন, ওয়াল মুনকার অপছন্দনীয় কাজ করতে আল্লাহ নিষেধ করেন, ওয়াল বাগয়ি সীমালঙ্ঘন জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। শেষে কি বলে খতিব সাহেব দেখবেন পরে কোরআনের আয়াতটা, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটার অর্থ কি জানেন? আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে বান্দারা, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কে ওয়াজ করে? বলেন, ইনসাফ করার ওয়াজ করে কে? সীমালঙ্ঘন না করা, জুলুম না করার ওয়াজ করেন কে? প্রতি জুমায় দ্বিতীয় খুতবায় খতিব সাহেব স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু তখন আমরা মসজিদের সামনে দাঁড়ায় পাগলা পানি খাই, বন্ধুরা যা নামাজটা হাতে নিয়ে গল্প করি। যেই হুজুরে বলে লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম, দে দৌড়, হুজুর এখন জামাতে দাঁড়াবে, আল্লাহু আকবার, মানে ফাযকুরুনি মানে খুতবা শেষ, মসজিদে যায়। এটা ঠিক না, এটা অন্যায়। 2 খুতবা শুনবেন মন দিয়ে, এই মনে থাকবে নি? জুমার দিন কি করে হুজুরে বয়ান করতে থাকে, আর একদল সামনে, বিশেষ করে দেশগ্রামে যদি মসজিদের সামনে পুকুর থাকে আর ঘাট থাকে, বন্ধুদের ওদিন মিলন মেলা, সেখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প চলতেছে। ও আচ্ছা আচ্ছা, তারপর কি অবস্থা, নে তুইও জালমুড়ি খা, এই এরকম চলতেছে। যেই হুজুরে ফাঁসকুরুনি কয়, দৌড় দিয়ে মসজিদে যায়। এটা অন্যায়, ঠিক না। এটা অন্যায়, এটা ঠিক না। আল্লাহ হেফাজত করেন। তাহলে প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় খতিব সাহেব স্মরণ করিয়ে দিচ্ছে, শোনো আল্লাহ ইনসাফের আদেশ করেন, শোনো আল্লাহ জুলুমের নিষেধ করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কত হইল? 15 গেল। 16 নাম্বার, জুলুম করার ব্যাপারে 16 নাম্বার আলোচনা হলো, যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ বিলম্বে হলেও কবুল করে। যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ বিলম্বে হলেও কবুল করে। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার করে তখন তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। বলেন, ন্যায়পরায়ণ, বলেন পুরুষ শাসক। কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর যেন কোনো নারী শাসক না হয়। কেন? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, বুখারীর বর্ণনা। নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না
বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়, তাদের নেতৃত্ব কোন নারীকে দিয়ে দেয়, সেই জাতি কিছুতেই কি হবে না। আমার এই কথাটা অনেকে হয়তো নিতে পারবেন না, আমি কিন্তু আবার জানেন আপনারা আমি নরম ভাষায় কথা বলি, তো এখনো নরম ভাষায় বলি। যারা যারা আগামীতে নারী শাসক চান আপনি এক কাজ করবেন, আমি নরম ভাষায় পরামর্শ দিই, লিখবেন আগামীতেও নারী শাসক চাই, যেহেতু সারা জীবন হতভাগা থাকতে চাই। সমস্যা নেই, লিখে দিবেন। না আপনার আমি বিরোধিতা করছি না, আপনি লিখে দিবেন আমাদের নবী কি বলছে, কখনো কি হবে না, সফল হবে না, তাদের ভাগ্য পরিবর্তন হবে না। তো আপনি লিখবেন আগামীতে আবার নারী শাসক দেখতে চাই, নবীর ভাষ্য অনুযায়ী আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। সমস্যা নেই, তখন আপনারা কেউ হুজুরাও কিছু করবে না। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, যেহেতু আপনি নিজেই চান হতভাগা থাকতে, তো আপনারা কেউ কিছু বলবে না। তো এই জন্য আপনি স্লোগানটা সুন্দর মতো দিন, এই জন্য আপনারা কেউ কিছু বলবে না। আপনি বলবেন আগামীতে আবারও নারী শাসক চাই, যেহেতু আমি বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম আপনি লিখে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই হলো দিন। আমি কিন্তু বলি নাই কিছু, মাশাআল্লাহ আপনাদের পক্ষেও বললাম যারা চান, কিন্তু ওই যে ওইটাও লিখবেন নিচে। হ্যাঁ, এক নাম্বার রোজাদার, একদম সোজা কথা, একদম সোজা কথা। এটা আজকে ঘরেও টানা রাখতে পারেন যে আমি আসলে আরিফ বিন হাবিব আজকে কি বললো বিষয়টা, যাক তারপরেও আমি নারী শাসক চাই, সারা জীবন আমি হতভাগা থাকতে চাই, এটা ঘরে সুন্দর মতো টানায় রেখেন। এক নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। এখনো নিজেদেরকে পরিবর্তন করে ফেলেন, সময় আছে। আপনারা খালি মাইর খাওয়ার সময় হুজুর করে সামনে দিয়ে দেন, ওই সময় খালি পিছনে থাকেন, এই হলো একটা অভ্যাস। না, আর এরকম করেন না। প্রত্যেকে নিজে এখন সবকিছু বোঝার চেষ্টা করেন, নিয়ত করে ফেলেন হতবাগা থাকতে চাই না। নবী বলছে ইসলাম প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীতে, আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এটা নবী বলছেন, হবেই হবে, হতেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহটা জোরে বলছেন, এরকম চেষ্টাটাও সবার করতে হবে। আপনারা তো খতিব সাহেবের এই দায়িত্বটা দিয়ে দেন, দায়িত্বটা শুধু ইমাম সাহেবের দিয়ে দেন না, সবার। আমার আগে একজন আলোচনা করলেন, সুন্দর আলোচনা করতেছিলেন, শেষের কিছু অংশ শুনে বুঝলাম, আমার আগে যিনি কথা বললেন তার আলোচনা সুন্দর ছিল, শেষের কিছু কথা শুনে বুঝলাম যে কি কি পদ্ধতিতে দিন কায়েম করা যায়, এই বিষয়ে মনে আলোচনা করতেছি। তো এখন আপনি যদি আপনার একটা বলছে জান দেওয়া, মাল দেওয়া, কি বলছে শেষে, এই কথাটাই শুনছি আমি আইসা, যে জান দিতে হবে, মাল দিতে হবে। এখন আপনি খালি বললেন হুজুর টাকা পয়সা লাগলে নিয়ে যান, আমি যাবো না, এটা হবে না। হ্যাঁ, মাল দিতে হবে কোথায়, ফিলিস্তিন, ওখানে যদি আপনার সরকার যাইতে না দেয়, সেখানে তাদের জন্য টাকা পাঠাইতে হবে, মাল পাঠাইতে হবে, আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে হবে, এটা ঠিক আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? এক নাম্বার রোজাদার, দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তিন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ মেঘের উপর উঠায় নেয়। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। ও মাজলুম, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। এই গেল 16 নম্বর কথা। 17, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে নবী বলেছেন শোনো, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সমস্ত দায়িত্বশীলদেরকে নবী বলেছেন শোনো, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সহিহ বুখারীর বর্ণনা 1486 1496 নম্বর হাদিস। রসুল তার এক সাহাবীকে এক এলাকার দায়িত্ব দিয়ে পাঠানোর প্রাক্কালে বললেন শোনো, তুমি ও এলাকায় যাইতেছো, যাওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা, যদি মেনে নেয় নামাজের দাওয়াত দিবা, যদি মেনে নেয় জাকাতের দাওয়াত দিবা, বলবা ধনীদের থেকে জাকাতটা নিয়ে গরিবদেরকে দেওয়া হবে। আচ্ছা শোনো, তোমাকে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন আরেকজনকে মাজলুম না বানায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও আমার সাহাবী, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। প্রিয় ভাইয়েরা, কি শিখলাম? আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কি থাকে না? কোনো পর্দা থাকে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।